ঢাকায় যেই হোক না কেন, সন্ত্রাস যেই হোক না কেন, আমার বিএনপি দলের কোন নেতা কর্মী থাকবে না। আমার বিএনপির নেতা কর্মী যদি কোনো ডাকাইত হয়, সন্ত্রাস হয়, এটা তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিতে পারবো তাদেরকে পরিষ্কার করার জন্য। আর যদি অন্য দলের হয়, নরমাল পাবলিকে হয়, তাকে ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় নিতেই হবে। আইন সবার জন্য সমান, আইন কারোরাই ছোট না। এই জন্য আপনি চিন্তাই করবেন না আপনি দুর্বল না, আপনার পিছনে আমি আছি, সরকার আছে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আমাদের বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী সকাল 9টায় অফিস করেন এবং কাউকে সে ছাড় দেবেন না। আমিও যতটুকু পারতেছি কিছুটা হইলেও চেষ্টা করতেছি, যেহেতু বিশাল এরিয়া, বিশাল সমস্যা। আমাদের সরকারের, বিগত সরকারের লোকজন ঠিক মতো নেই নাই, একজন আছে তো আরেকজন নাই। এই যে আপনি হসপিটালে গেছি, ডাক্তার আছে, নার্স নাই, নার্স আছে, টেকনিশিয়ান নাই। সেখানে ধরতে গেলেই এই সমস্যা ওই সমস্যা, মেশিন নাই, এক্সরে মেশিন 10 বছরের মনে খোলা হয় না, বিভিন্ন কিছু আছে যে সমস্যাগুলো, এগুলো সমাধান করব ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করেন, অতি সত্বর এইসব সমাধান হবে। পর্যায়ক্রমে আরেকটু বলবো, আমাদের এই সরকার চাচ্ছে খাল খননের জন্য, যেসব খালগুলা খননের কথা বললো, যে একটু আগে বললো নিমতলার যে খাল, সেখানে আমি নিজে দেখছি, আপনারা নিজেও দেখছেন, আমি নিজে গেছি। এখানে খালের যত রাস্তার ময়লা, বাজারের ময়লা কোথায় ফেলায়? খালে ফেলায়। এই খাল কার? আপনার আমার সম্পদ। খাল ভরে গেলে ময়লানো গন্ধ হয়, তখন বলবেন সরকারের দোষ। এখন এই খাল খনন হইলো, 2 দিন পরে যদি সেই ময়লাই ফেলানো হয়, তাহলে কি ঠিক হবে? এখন আমাদের জনগণেরও পরিবর্তন হইতে হবে। আমরা কোথায় ময়লা ফেলাবো, কিভাবে পরিষ্কার রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদের দরকার। সেটা না হলে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। এখন আমাদের এই সরকার, আপনারা জানেন, ঘোষণা দিয়েছে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। ইমিডিয়েটলি আমরা সিরাজদিঘা, শ্রীনগরও কিছু খাল খননের ব্যবস্থা করব এবং অন্যান্য কাজগুলো পর্যায়ক্রমে প্রতিটা খালি খননের চেষ্টা করবো ইনশাল্লাহ।